রূপপুর গ্রাম, চারদিকে শুধু সবুজ আর ধানক্ষেত। এই শান্ত গ্রামের শেষ প্রান্তে এক ভাঙা কুঁড়ে ঘরে থাকত বনলতা আর তার অসুস্থ দাদু। মা বাবা কেউ নেই, দাদুই ছিল বনলতার পৃথিবী। কিন্তু অভাব যেন তাদের পিছু ছাড়ত না। ওরে মা বনলতা, ঘরে কি এক মুঠো চালও অবশিষ্ট নেই রে? পেটের ভেতরটা বড় জ্বালা করছে মা। দাদু, তুমি একটু শান্ত হও। আমি হাড়ির নিচে খুঁজে কয়েকটা দানা পেয়েছিলাম, তা দিয়ে জাউ ভাত বসিয়েছি। ওইটুকু খেয়েই আজ রাতটা চালিয়ে নিতে হবে। তুমি চিন্তা করো না দাদু, কাল ভোরেই আমি জঙ্গলে গিয়ে বেশি করে কাঠ কুড়িয়ে আনব। ওগুলো বাজারে বিক্রি করলেই আমাদের চাল কেনা হয়ে যাবে। তোর উপর অনেক কষ্ট হয়ে যাচ্ছে রে মা। এই বুড়ো মানুষটা যদি তোকে একটু সাহায্য করতে পারত। একদম ওসব কথা বলবে না দাদু। ঈশ্বর আমাদের সাথে আছেন, দেখবে খুব শীঘ্রই আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। তুমি ঘুমাও, আমি আসছি। পরদিন খুব ভোরেই বনলতা বেরিয়ে পড়ে বনের গভীরে। কাঠ কুঁড়াতে কুঁড়াতে হঠাৎ তার কানে ভেসে আসে একটি করুণ কান্নার শব্দ। সে দেখে একটা ছোট নীল রঙের পাখি শিকারির জালে ছটফট করছে। আহারে, ছোট পাখিটা জালে আটকে কেমন করে কাঁদছে। ভয় নেই ছোট পাখি, আমি তোমাকে বাঁচাচ্ছি। এই তো, আরেকটু। তুমি এখন মুক্ত। ধন্যবাদ বনলতা। আমি জানতাম তোমার মতো দয়ালু মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমি সাধারণ কোনো পাখি নই, আমি এই বনের পরী। পরে আমি কি সত্যি দেখছি আপনি জ্যান্ত মানুষ হয়ে গেলেন? ভয় পেও না মায়াবতী, তোমার এই নিঃস্বার্থ উপকারের পুরস্কার হিসেবে আমি তোমাকে এই জাদুর কাঠি দিচ্ছি। এটি কেবল ক্ষুধার্তদের পেটের খিদে মেটাতে কাজ করবে।